আমি মনে করি যে আসলে আমাদের যেই ঋণ আছে শহীদদের প্রতি, এটা আসলে আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমরা তাদের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারি, তাদের পরিবারের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারি। তাদের যে স্পিরিট আছে, যে স্পিরিটের কারণে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে, আমি শুনতে পেলাম ওনাকে হচ্ছে মেরে ফেলছে, লিঞ্চিং করে, মব লিঞ্চিং করে মেরে ফেলছে, সবাই মিলে একসাথে পিটিয়ে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা এইভাবে যে সন্ত্রাসী কায়দায় খুনগুলো হয়েছে এবং নিপীড়নগুলো হয়েছে, এবং আমাদের এখনও কয়েক হাজার আহত এখনও হাসপাতালে আছেন, বিভিন্ন জায়গায় তাদের সুস্থ হতে আরও সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। তো আসলে এই যে এই আত্মত্যাগটা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা উচিত যে এই আত্মত্যাগটা ছিল মূলত বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য, যাতে এই নিপীড়ন, এই অত্যাচারগুলো না থাকে, এবং রাজনৈতিক যেই সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে যাতে এই মারপিট, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো না থাকে। তো শহীদদের এবং আহতদের আত্মত্যাগের এই যে চেতনা আছে, যে স্পিরিট আছে, এটাকে যাতে বাংলাদেশের জনগণ ধারণ করে, বিশেষ করে রাজনৈতিক দল এবং দলের নেতৃবৃন্দ ধারণ করে, এটা আমরা আশা রাখি। এবং আমরা জানি এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি। পুরোটা হয়তো শেষ করা সম্ভব না, বিচার কার্যের আমাদের যে আদালতের যে বিচার প্রক্রিয়া আছে, এই বিচার প্রক্রিয়াটা অনেক দীর্ঘসূত্রিতার। যা আমরা চেষ্টা করব ট্রাইব্যুনাল এবং আরও বিভিন্ন মাধ্যমে যেখানে যেখানে মামলা হয়েছে আমরা চেষ্টা করব মামলাগুলোকে চালিয়ে যাওয়ার, এবং শহীদ পরিবারগুলো যাতে বিচার পায়,